সো অনর বাজারে নিয়ে এসে পড়েছে একটি সেরা বাজেটের সাথে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন অনর জিটি প্রো। ফোনটা ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। ফোনের স্পেক্সটা ক্রেজি হয়ে যাওয়ার কারণ হচ্ছে প্রাইস রেঞ্জটা। সো আজকের ভিডিওতে আমরা সব কিছু নিয়ে আলোচনা করব আর জানার চেষ্টা করবো স্মার্টফোনটা কী প্রাইস রেঞ্জে বাজারে এসেছে এবং সেই প্রাইস রেঞ্জে কী কী স্পেক্স আর ফিচার্স অফার করছে এবং অ্যাজ এ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে ফোনটি অ্যাকচুয়ালিতে আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সব কিছু নিয়ে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট অনর জিটি প্রো। ফার্স্ট থিং ফার্স্ট, শুরুতেই আমরা ফোনটার ডিজাইনটাকে নিয়ে কথা বলি। ড্যাম, দিস ফোন লুকস রিয়েলি গুড অ্যান্ড ইন্টারেস্টিং অ্যাট দ্য সেম টাইম। ফোনের ক্যামেরা মডিউলটা অথবা ক্যামেরার ডিজাইনটা রেস্ট অফ দ্য ক্যামেরার ডিজাইন থেকে কিছুটা ডিফারেন্ট। দিস ফোন স্ক্রিমস প্রিমিয়ামনেস। আর ব্যাক প্যানেলে থাকছে কিছুটা টেক্সচারাইজড বা গ্লসি ফিনিশ, যার কারণে ফোনের প্রিমিয়ামনেস আরও বেড়ে গিয়েছে। ফোনটির লুকসটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। এখন ডিভাইসটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্জ, ইয়েস স্পিকিং 144 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, এইচডিআর ভিভিড মোড এবং 1600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, এই প্যানেলিতে অথবা ডিসপ্লেতে যে কোনো ধরনের কন্টেন্ট দেখে বা ওয়াচ করে মারাত্মকভাবে এনজয় করা যাবে। আর 144 হার্জের রিফ্রেশার থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে তো মারাত্মক লেভেলের স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। আর 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকার কারণে কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি। অ্যান্ড অবভিয়াসলি 1600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি হবে খুবই ভালো। সো এক কথায় বলা যেতে পারে একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে প্যানেল আমরা যেমন ধরনের কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি, ফোনটা ডিসপ্লে প্যানেলের কোয়ালিটি এক্স্যাক্টলি তেমন হতে যাচ্ছে। ফোনটার ডিসপ্লে থেকে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। স্পিকিং অফ ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট, যেটি এবছরের সবচেয়ে বেস্ট বা বিস্ট লেভেলের প্রসেসর। তার মানে হচ্ছে স্মার্টফোনের পারফরমেন্স হয়ে যাচ্ছে ক্রেজি গুড, অথবা বলা যেতে পারে মারাত্মক লেভেলের ভালো। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এগুলো তো ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবেই। এই ফোনটার ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট। বিশেষ করে পারফরমেন্সের দিক থেকে, স্মার্টফোনের পারফরমেন্সের দিক থেকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বললে 4টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ এবং 16GB র্যাম, 1TB স্টোরেজ, ইয়েস ফ্রিকিং 1TB স্টোরেজ। এখন ফোনটির সবথেকে ইন্টারেস্টিং পার্ট অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। স্মার্টফোনে ইউজ করা হয়েছে ট্রিপল মানে 3টাই 50 মেগাপিক্সেলের ক্যামেরা, হুইচ ইজ ইন্টারেস্টিং রাইট। আচ্ছা, প্রাইমারি সেন্সরটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওআইএস, এবং সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম, এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলেরই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর সবচেয়ে ফান ফ্যাক্ট, ফোনটাও ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলেরই সেন্সর। তার মানে হচ্ছে স্মার্টফোনে ইউজ করা হয়েছে কোয়াড 50 মেগাপিক্সেলের সেন্সর, দ্যাট ইজ ইনসেন রাইট। আর অবশ্যই ফোনটা দিয়ে তো 4K ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে, আর ভিডিও ফুটেজগুলো হবে খুবই স্টেবল। আর সিম্পলি ফোনটার অপটিক্সটাকে দিয়ে বা ক্যামেরাটাকে নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না, ক্রেজি গুড লেভেলের পিকচার্স আর ভিডিও পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার আরও একটি ক্রেজি পার্ট, ব্যাটারি নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 7200 mAh, ইয়েস ফ্রিকিং 7200 mAh ব্যাটারি। তার মানে হচ্ছে ফোনটি থেকে 2 থেকে নট জাস্ট 2 দিন, 3 থেকে 4 দিনের ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি পাওয়া যাবে ফোনটাকে মিনিমামভাবে ইউজ করলে। আর চার্জার স্পিড হিসাবে ইউজ করা হয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 90 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক না অ্যাকচুয়ালি তো ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 440 ইউরো, যেটিকে বাংলাদেশে কনভার্ট করলে অলমোস্ট 60,000 টাকার আশেপাশে হয়। 60,000 টাকার প্রাইস রেঞ্জে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুবই কিন্তু একটি গুড ডিল হতে যাচ্ছে রাইট। এখন দেখা যাক বাংলাদেশের বাজারে ফোনটি আসলে কী দামে বা কী প্রাইস রেঞ্জে পাওয়া যায়, তখনই বোঝা যাবে অ্যাকচুয়ালি স্মার্টফোনটি আমাদের জন্য কতটুকু ওর্থ ইট বা ভ্যালু ফর মানি স্মার্টফোন। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই।